আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ও বাদ। সম্মান দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বাসি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। গত পর্বে আমরা পুনরুত্থানের উপর দলিল দিচ্ছিলাম কোরআনে কারীম থেকে, যে ঈমান যে রাখি, ঈমানের শর্তই হচ্ছে যে দলিল ভিত্তিক হতে হবে। যেহেতু ঈমান দেখার জিনিস না, ঈমান বিল গায়ব, গায়বী জিনিস। আর গায়বী জিনিসের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা যদি আকলি দলিল সমর্থন করে সেটা গ্রহণ করব, না হলে সেটা আকলি বিরোধী কোনো মত গ্রহণ করব না। কোরআন ও সুন্নাহ যা এসেছে তাতে দেখা যায় যে পুনরুত্থানের উপর ঈমান আনতেই হবে। আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে পুনরুত্থানের উপর অনেকগুলো দলিল উল্লেখ করেছেন, বরং সবচেয়ে বেশি দলিল কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্লেখ করলে সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা পুনরুত্থানের দলিল বিভিন্নভাবে উল্লেখ করেছেন। যদি আমরা আয়াতগুলো উল্লেখ করি, কোথাও তিনি বলে গেছেন, কোথাও তিনি উদাহরণ দিয়েছেন, কোথাও তিনি সেটার উপরে যৌক্তিকতা তুলে ধরেছেন। এইভাবে আমরা যে আলোচনা করি, পুরো কোরআনে কারীমের মধ্যেই আমরা এত দলিল পাবো যে সেটা আলোচনা করে শেষ করতে পারবো না। এই জন্য আমরা গত পর্বে শুরু করেছিলাম যে কিভাবে আমরা সেটাকে তুলে ধরতে পারি। আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা যে পুনরুত্থান ঘটাবেন, তিনি এই জন্য বলেছেন যে প্রথমে শপথ করে বলেছেন যে আমি শপথ করে বলছি যে পুনরুত্থান হবে। তিনি বলছেন ই ও রব্বি লাতুবাআসুন্না। কখনো তিনি বলছেন অবশ্যই অবশ্যই, আপনার রবের শপথ করে বলছেন যে তিনি অবশ্যই তোমার পুনরুত্থিত হবে। কখনো কখনো তিনি আগের প্রথমবার সৃষ্টির সাথে তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রথমবার সৃষ্টি যেমন সহজ, দ্বিতীয়বার সৃষ্টি আরও সহজ, এবং ওহু আহওয়ানু আলাইহি, সেটা তার জন্য আরও সহজ, এটা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রথম সৃষ্টির উপর দ্বিতীয় সৃষ্টিকে তিনি আল্লাহ তাআলা দেখিয়ে প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তিনি আবার সৃষ্টি করবেন, আবার পুনরুত্থান ঘটাবেন, তিনি উল্লেখ করেছেন। গত পর্বে আমরা এই বিষয়ে হাদিস কোরআন আয়াতগুলো উল্লেখ করেছি। আজকে আমরা উল্লেখ করতে চাই যে তৃতীয় যে দলিলটি আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারীমে, যে জমিন যেভাবে আল্লাহ তাআলা পুনরুত্থান আবার জীবিত করেন, তেমনিভাবে আল্লাহ তাআলা মানুষের পুনরুত্থান ঘটাবেন। জমিন জীবিত করেন, আপনারা দেখতে পাচ্ছেন জমিন মরা জমিনকে আল্লাহ তাআলা উপর থেকে পানি দেন, পানি দিয়ে আবার সেটাকে জীবিত করেন, এবং মানুষ বুঝতেই পারে না এই গাছ কোনোদিন হবে কি না, কিন্তু বৃষ্টি হয়, আবার গাছ হয়। আবার কোথাও দেখা যায় মাটিতে খালি মাটি পড়ে আছে, বৃষ্টি হওয়ার পরে সেখানে নতুন করে গাছ জন্মে, কেউ দেখেও নাই সে গাছের বীজ কোথায় লুকায়িত ছিল। অনেক সময় দেখা যায় সে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার পরে মাছ জন্মেছে, অথবা মানুষ জানে না সে মাছ কোত্থেকে আসলো। এভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে যেভাবে জমিনকে তুমি দেখতে পাচ্ছ যে শুষ্ক অনুর্বর হয়ে পড়ে আছে, যখন এরপর আল্লাহ তাআলা পানি দেন, সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ইহতাজ্জাত, সেটা কেঁপে ওঠে। জমিনের কম্পন প্রমাণ করে, শব্দ বর্তমানেও প্রমাণ করছে অনেকেই যে এটা বাস্তব, যে এটা এটা একটা আল্লাহ তাআলার বাণিজ্য হক, সেটার প্রমাণ। এবং এই ইহতিজাজ হয়, জমি যখন বৃষ্টি হয় তখন জমির উপর একটা কম্পন অনুভূত হয়, এবং সেটা অনেক মানুষই বুঝতে পারে যাদের মধ্যে এই অনুভূতি আছে। তারপর সেটা বাড়তে থাকে, জমির মধ্যে জিনিসপত্র বাড়তে থাকে। ও আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, আল্লাহ তাআলা বলেছেন অত্যন্ত বিভিন্ন ফল ফলাদির গাছ বা সাধারণ গাছগুলো সেটা বাড়তে থাকে। এরপর আল্লাহ তাআলা কেন সেটা বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক, এটা এই জন্য বলেছে যে আল্লাহ যে হক সেটা প্রমাণিত হবে, তিনি সেটা করেন। ওয়ান্নাহু ইউহিল মাউতা, মৃতকে তিনি জীবিত করেন। ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপর তিনি বলছেন ওয়ান্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ তাআলা জমিনে যা আছে, কবরে যা আছে, তাদেরকে তিনি পুনরুত্থান ঘটাবেন। একটি আয়াতের, এই সূরা হজের 5 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে এক জায়গাতেই তিনি পুরো দলিলটা উল্লেখ করলেন যে যেভাবে জমিনকে তিনি পুনরায় জীবন্ত করে তোলেন বৃষ্টি দিয়ে, তেমনিভাবে মানুষ যেহেতু এই জমিন থেকে সৃষ্টি হয়েছে, মানুষকেও তিনি আবার জীবিত করবেন। এবং হাদিস থেকে আমরা ইতিপূর্বে আলোচনা জেনেছি যে প্রথম যখন আল্লাহ তাআলা আবার যখন তৈরি করবেন, তখন প্রথমেই বৃষ্টিপাত দিয়ে এই জমিনের মধ্যে যারা আছে তাদেরকে মানুষের মতো করে তৈরি করবেন। তারপর আল্লাহ তাআলা সেখানে আবার সিংহে ফুৎকারের সাথে সাথে আবার রূহ দিয়ে আকাশে আল্লাহর সামনে নিয়ে হাজির করবেন। একথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এটা একটি আয়াত, যে আয়াত প্রমাণ করছে যে আল্লাহ তাআলা জমিনকে যেভাবে জীবিত করেন সেভাবে মানুষকেও জীবিত করবেন, মৃতদেরকেও জীবিত করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহ, দেখুন আল্লাহ তাআলার রহমতের আসারগুলো দেখুন, নিদর্শনগুলো দেখুন। রহমতের নিদর্শন কি?
আকাশ থেকে বৃষ্টি পড়লে কিভাবে ফল ফলাদি ফল ফলাদি বাড়ছে, বেড়ে উঠছে, কিভাবে গাছালি উঠে যাচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলছেন ফানজুর ইলা আসার রহমাতিল্লাহ কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, জমিন মৃত ভূমিকে তিনি কিভাবে জীবিত করেন। ইন্না যালিকা লা মুহয়িল মাউতা, এইটা তিনি আল্লাহ, তিনি আবার মৃতকে জীবিত করবেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকাদারিন, আর ওই সত্তা ওই সত্তা তিনি যিনি নাজিল করেন আসমান থেকে পানি বেকাদারিন পরিমিত রূপে, ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান, এভাবে তিনি মৃত ভূমিকে, মৃত শহরকে, মৃত নগরীকে আবার তিনি প্রাণচঞ্চল্য ফিরিয়ে দেন, প্রাণচঞ্চল হয়ে ওঠে সেটা। কাযালিকা তুখরাজুন, এভাবেই তোমরা বের হবে জমিন থেকে। যেভাবে তিনি প্রাণচঞ্চল্য দেন মরা জিনিসের মধ্যে, তেমন তিনি মরার পরে, মৃত্যুর পরে আবার তোমাদের পুনরুত্থান ঘটাবেন, মাটি থেকে তিনি তোমাদেরকে উঠাবেন, তার সামনে উঠাবেন। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 11 নম্বর আয়াতে সেটা বলে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান, আপনি আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি আপনি দেখতে পাবেন, এটা যা আল্লাহ তাআলা, আপনি দেখবেন জমিনকে আল্লাহ তাআলা করে দিয়েছেন খাশিয়া, সেটা মরা অবস্থায় পড়ে আছে, অর্থাৎ খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থায় নেই, বিনয় অবস্থায় পড়ে আছে। বিনয়, এখানে বিনয় অর্থ হচ্ছে সেটা আল্লাহ তাআলার রহমতের প্রতি বিনয় হয়ে আছে। ফাইজা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত, তারপর যখন এর উপরে আমি বৃষ্টি নাজিল করে সেটা কম্পিত হয় এবং সেটা বেড়ে উঠতে থাকে, সেটা গাছগাছালি বাড়তে থাকে। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, নিশ্চয়ই যিনি এই জমিনকে জীবিত করছেন তিনি মানুষকে, মৃতকে জীবিত করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন, যখন এই বাতাস দিয়ে জমিনকে, যখন তিনি মেঘকে ভারী করে তোলেন এবং সেটাকে মৃতভূমির দিকে নিয়ে যান, আকাশের বাতাস সেটাকে নিয়ে যায় মৃতভূমির দিকে। ফাআনজালনা বিহিল মা, সেখান থেকে বাতাস দিয়ে তিনি নাজিল করেন সেখানে পানি, সেখানে বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি অবতরণ করেন। ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, সেখান থেকে এটা দিয়ে তিনি, এই বৃষ্টি পানি দিয়ে তিনি সব রকমের ফল ফলাদি বের করেন। কাযালিকা নুখরিজুল মাউতা, এভাবে আল্লাহ তাআলা মৃতদেরকে বের করে আনবেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য আল্লাহ তাআলা সেই নিদর্শন দিয়েছেন। সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ, আসমান থেকে তিনি নাজিল করেন পবিত্র পানি, তা দিয়ে তিনি বাগান এবং বিভিন্ন যে সমস্ত দানা সেগুলো তিনি বের করেন। ওয়ান নাখলা, এবং তিনি খেজুর গাছ বের করেন, তিনি বাসিকাতিন লাহা তালউন নাদিদ রিজকাল লিল ইবাদ, এই সবই তিনি করেন কি জন্য? বান্দাদের রিজিক হিসাবে। ও আহিয়াইনা বিহি বালদাতাম মাইতান, এর মাধ্যমে তিনি মৃত দেশকে জীবিত করেন, মৃত ভূমিকে জীবিত করেন, মৃত এলাকাকে জীবিত করে তোলেন বৃষ্টির দ্বারা। আল্লাহ তাআলা বলছেন কাযালিকাল খুরুজ, যেভাবে জমিনকে জীবিত করে এভাবে তোমাদেরকে বের করে আনা হবে, তোমাদেরকে আল্লাহর সামনে নিতে হবে। সূরা কাফের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, তিনি মৃত থেকে জীবিতকে বের করে আনেন। ও ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, এবং জীবিত থেকে মৃতকে বের করে নিয়ে আসেন। ও ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, তিনি জমিনকে তার মৃত্যুর পরে আবার জীবিত করেন। কাযালিকা তুখরাজুন, অনুরূপভাবে তোমাদেরকেও বের করে আনা হবে। অর্থাৎ যিনি মানুষকে বীর্য নামক মৃত থেকে জীবিত মানুষ করেন, অনুরূপভাবে যিনি কবর থেকে জীবিত মানুষকে, অনুরূপভাবে যিনি ডিম থেকে, মৃত নামক ডিম থেকে প্রাণীকুল বের করে নিয়ে আসেন জীবিত, যিনি জীবিত থেকে মৃতকে বের করেন, অর্থাৎ জীবিত মানুষ থেকে বীর্য বের করেন, জীবিত পশু পাখি থেকে ডিম বের করেন, তেমনিভাবে তিনি জমিনকেও মরার পরে জীবিত করেন এবং এভাবে মানুষকে মৃত জিনিস থেকে বের করে নেবেন। অর্থাৎ জমিন মৃত হয়ে পড়ে আছে জমিনের ভিতরে, এখান থেকে তিনি জীবিতকে বের করে আল্লাহর সামনে তার সামনে তিনি নিয়ে যাবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা, আর তাদের জন্য নিদর্শন হচ্ছে জমিন, মৃত জমিন, আহিয়াইনা, যা আমরা জীবিত করেছি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এর থেকে আমরা দানা পানি বের করি এবং এর থেকে তারা খায়। যে সমস্ত ফল ফসলাদি হয় সবই তিনি মৃত ভূমি থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন। এসবই প্রমাণ করছে যে মৃত জমিন থেকে আল্লাহ তাআলা যেভাবে ফল ফলাদি, ফসল
এবং বিভিন্ন জিনিস বের করে নিয়ে আসেন, সেভাবেই আল্লাহ তাআলা মানুষদেরকেও মৃত ভূমি থেকে বের করে হাসরের মাঠে তিনি নিয়ে যাবেন, সেই প্রমাণ তিনি দিচ্ছেন। কোরআনে কারিমে কোথাও কোথাও 4 নম্বর যেই জিনিসটি তারা আল্লাহ তাআলা উল্লেখ করেছে, চতুর্থ প্রকার যে আয়াতগুলো আল্লাহ উল্লেখ করে, সেগুলোর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে আসমান জমিন যেভাবে তিনি সৃষ্টি করেছেন, এত বড় সৃষ্টি, এত প্রকাণ্ড সৃষ্টি, তার করতে কোনো ব্যাগ পেতে হয়নি এটা সৃষ্টি করতে। সুতরাং মানুষ নামে এই সামান্যতম প্রাণী এবং জিন নামে প্রাণীগুলো, এই সৃষ্টিগুলো, এই ছোট সৃষ্টিগুলোকে সৃষ্টি করতে তার তো কোনো বেগ পাওয়ার কথা নয়। যারা ধারণা করছে কঠিন কিভাবে বের করবে, তাদের জন্য তাদের বিবেকের প্রতি তিনি তাদের বিবেকের প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, বিবেকের প্রতি তোমার কেমন বিবেক, তোমরা কেন চিন্তা করছো না যে আসমান জমিনের মতো একটা বিরাট জিনিস তিনি সৃষ্টি করেছেন, তাহলে তোমাদের সৃষ্টি করা মোটেই কঠিন কিছু নয়। আগেকার সময় মানুষ আসমান জমিন দেখে বুঝতো, উপরের আকাশ নিচে জমিনের টুকে বুঝতো। এখন মানুষ বিজ্ঞানের অবদানে জানতে পেরেছে যে আকাশে এই জমিনের চেয়ে জমিনের মতো বহু জমিন রয়েছে, এবং এই পৃথিবীর মতো বহু পৃথিবী রয়েছে, এই নক্ষত্রের মতো বহু নক্ষত্র রয়েছে, এই সূর্য নামক নক্ষত্রের অধীন যে সমস্ত গ্রহগুলি আছে, অন্য এরকম হাজার হাজার নক্ষত্র রয়েছে, তাদের এরকম গ্রহ রয়েছে। এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেখানে আমার আপনার সৃষ্টি তো খুব সাধারণ ব্যাপার। এগুলি যদি কোনো চিন্তাশীল মন এগুলি নিয়ে চিন্তা করে, অবশ্যই সে বলতে বাধ্য হবে যে যে আল্লাহ তাআলা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই বরকতময় তিনি, কত সুন্দর তিনি সৃষ্টি করতে পারেন, যে ইন্নাহু ইউহিল মাউতা, তিনি মৃতকে জীবিত করবেন এবং আমরা আল্লাহর সামনে পুনরুত্থিত হব, এটা তারা স্বীকার করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়ারয়া বিখালকিহিন্না, তারা কি দেখে না যে যিনি আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং এগুলো সৃষ্টি করতে তার কোনো ব্যাগ পেতে হয়নি, কষ্ট হয়নি। বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, যে তিনি মৃতকে জীবিত করতে সক্ষম। বালা, অবশ্যই হ্যাঁ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু সৃষ্টি করতে সক্ষম। সূরা আহকাফের 33 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। সূরা নাজিআতের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আ আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমরাই কি সবচেয়ে কঠিন সৃষ্টি নাকি আসমান? আসমান তোমাদের চেয়েও বানানো আরও কঠিন, সেটা আল্লাহ তাআলা করেছেন, বানাহা, সে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আসমান যিনি সৃষ্টি করেছেন, এত বড় এই আসমান যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম এবং তোমাদের পুনরুত্থান ঘটাতে তিনি সক্ষম। তিনি অবশ্যই তোমাদের পুনরুত্থান ঘটাবেন। সূরা ইয়াসিনে 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি লাইসা বিকাদির, তিনি কি সক্ষম নন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তাদের মতো সৃষ্টি করতে? বালা, অবশ্যই হ্যাঁ, তিনি করতে সক্ষম। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি সবচেয়ে বেশি স্রষ্টা এবং সব কিছু জানেন। তিনি সব কিছুর স্রষ্টা এবং তিনি জানেন কোথায় কার শরীরের কোন অংশ কোথায় লুকিয়ে আছে, সেটাকে তিনি একত্র করে আবার সেখানে জীবন দানে সক্ষম, নতুন করে তিনি তৈরি করতে সক্ষম, পুনরায় সৃষ্টি করতেও তিনি সক্ষম। খালকল এআদা, নতুন সৃষ্টি পুরাতন সৃষ্টি সবই তিনি সক্ষম, কারণ তিনি আসমান এবং জমিনের মতো এত প্রকাণ্ড সৃষ্টি তিনি করতে পেরেছেন। সুতরাং এই মানুষ বা জিন সামান্যতম সৃষ্টি আবার পুনরুত্থান ঘটাবেন না, এটা কল্পনাও করা যায় না। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারা আন্নাল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, সূরা ইসরার 99 আয়াতে আল্লাহ বলছেন যে তারা কি দেখে না যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের মতো সৃষ্টি করতে অবশ্যই সক্ষম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসমান এবং জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে আরও বড় ব্যাপার, বড় প্রকাণ্ড ব্যাপার, বিশাল ব্যাপার, অথচ অধিকাংশ মানুষ জানে না। জানলে তারা আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে সন্দেহ যেমনি করে না, তেমনিভাবে তারা মানুষের পুনরুত্থানের ব্যাপারে তারা সন্দেহ করতো না। অনুরূপভাবে কোরআনে কারিমে আমরা ইতিপূর্বে 4 ধরনের দলিল উল্লেখ করেছি, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে যে শপথ করে বলছেন, দ্বিতীয়টি হচ্ছে যে তিনি যেভাবে মৃতকে জীবিত করেন সেভাবে তিনি জীবিত করবেন মৃত জমিনকে, অনুরূপভাবে মৃত জমিন পানি বৃষ্টির মাধ্যমে জীবিত করেন, সেটা উল্লেখ করেছেন। তারপরে উল্লেখ করেছেন আসমান জমিনকে উল্লেখ করেছেন, যে আসমান জমিন সৃষ্টি যেভাবে করেছেন, মানুষ সৃষ্টি তার থেকে অত্যন্ত ছোট বিষয়, সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে কোরআনে কারিমে পঞ্চম যে দলিলটি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন যে অনেক সময় তিনি তাদের সামনে, চোখের সামনে এমন লোকদেরকে জীবিত করেছেন যারা মৃত ছিল,
যে যিনি এরকম মৃত জিনিসকে জীবিত করতে পারেন, মরা জিনিসকে একত্রিত করতে পারেন, এরকম অনেকগুলো তথ্য তিনি তুলে ধরেছেন যাতে করে ইমানদাররা ইমান আনতে পারে আর কাফেরদের চোখ খুলে যায়, তারা যেন ইমান নিয়ে আসে, ইমানদারদের ইমান বর্ধিত হয়। সেজন্য কোরআনে কারিমে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন, হাদিসে বিভিন্ন ঘটনা এসেছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যেভাবে চোখের সামনে, তোমাদের চোখের সামনে মৃতকে জীবিত করেছেন, তেমনিভাবে অন্যান্য মৃতকে, সব মানুষ মরে গেল, সমস্ত সৃষ্টিকুল শেষ হয়ে গেল, তাদেরকে আবার তিনি জীবিত করতে সক্ষম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন এরকম কয়েকটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। কোরআনে 1 নম্বরও তিনি উল্লেখ করেছেন, ওজাইরের ঘটনা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। সূরা বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এক লোক যাচ্ছিল এক জনপদ দিয়ে, দেখতে পেল জনপদ সম্পূর্ণ বিরান হয়ে গেছে। তখন তার মনে হলো যে এই জনপদ আল্লাহ কিভাবে আবার এই জনপদকে আবার জীবিত করবেন, জনপদের মধ্যে প্রাণ চাঞ্চল্য আবার কিভাবে আসবে, জনপদ আবার কিভাবে সঠিক পথে পরিচালিত হবে, তার বুঝে আসেনি। তখন তিনি তার কিছুক্ষণ পর তার ঘুম আসলো, এখানে ঘুমিয়ে গেলেন, আল্লাহ তাকে সেখানে মৃত্যু দিয়ে দিলেন। একেবারে সব কিছু মরে সব কিছু শেষ হয়ে গেল। কিভাবে শেষ হয়ে গেল পরে সেটা বুঝতে পারলো সে যখন পুনরুত্থিত হলো, সে জীবিত হলো। জীবিত হওয়ার পর আল্লাহ তাআলা জীবিত করলেন, জীবিত করে বললেন যে তুমি কতদিন ছিলে অবস্থায়? তখন তিনি বললেন যে একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ঘুমিয়েছি। অর্থাৎ সে যে 100 বছর ঘুমিয়েছে তার খবর নেই। এই জন্য আল্লাহ তাআলা বললেন বাল লাবিস্তা মিয়াতা আম, ঠিক নয়, তুমি যা ধারণা করছো তা নয়, তুমি 100 বছর তুমি ঘুমিয়ে কাটিয়েছ। তারপর তিনি বললেন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবার এবং পানীয়ের দিকে তাকাও, আমি সেটাকে নষ্ট করিনি। সুবহানাল্লাহ, আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে 100 বছর পরেও খাবার এবং পানীয় ঠিকই আছে, নষ্ট হয়নি। কিন্তু তিনি আরেকটা দেখালেন, হয়তো তার ভুল হতে পারে, বুঝতে পারে যে না হয়তো সকাল থেকে বিকাল হয়েছে, অথবা একদিন অথবা 1.5 দিন হয়েছে, এরকম না, অথবা দিনের কিছু অংশ হয়েছে, এরকম না বুঝতে পারে। এই জন্য তিনি বললেন তবে তুমি দেখো তোমার গাধার দিকে, তুমি যে গাধায় চড়েছে সে গাধার কী অবস্থা, অর্থাৎ সেটা মরে মাটির সাথে মিশে গেছে। এজন্য তিনি বললেন জালাকা আয়াতুল লিন্নাস, তোমাকে মানুষের নিদর্শন হিসেবে আমি দাঁড় করাবো, যে এই নিদর্শনের মাধ্যমে তুমি বুঝতে পারবে কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন। তারপর তিনি বললেন ওয়ানজুর ইলা ইযআমি কাইফা নুনশিজুহা, দাঁড়াও তুমি দেখো, তুমি ভালো করে তাকাও, দাঁড়াও দেখো তোমার এই হাড়ের দিকে, এই গাদার হাড়ের দিকে কিভাবে সেগুলিকে মিল দেই। সুমান একসুহা লাহমা, সে তার উপরে আবার গোশত পরিয়ে দেই। ফালাম্মা তাবায়্যানা লাহু, তখন দেখলো যে গোশত পরানো আবার জীবিত হয়ে গেল। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে 100 বছর পরে তাকেও জীবিত করলো, তার গাদাকে মাটি থেকে আবার জীবিত করলো, অথচ তার খাবার এবং পানীয় নষ্ট হয়নি। আল্লাহ তাআলা যা ইচ্ছে তা করতে সক্ষম। এই জন্য তিনি বলে ফেললেন আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি জেনেছি, আমি জানলাম যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। এটা আল্লাহ তাআলা প্রমাণ দেখিয়ে দিলেন দুনিয়ার বুকে যে কিভাবে আল্লাহ তাআলা সব কিছু করেন, কিভাবে তিনি জীবিত করেন, সেটা তিনি প্রমাণ দেখিয়ে দিলেন। সেই একটি নিদর্শন তিনি দেখিয়ে দিয়েছেন যে দুনিয়ার বুকে আখিরাত হবে, পুনরুত্থান ঘটবে, আল্লাহ তাআলা জীবিত করবেন, সে একটা প্রমাণ দেখান। অনুরূপ আরেকটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বললেন যে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন সেটা আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বললেন আওয়ালাম তুমিন, আপনি কি ঈমান আনেননি, আপনার কি ঈমান নেই? কিন্তু ঈমান আছে, এটা অবশ্যই আল্লাহ তাআলা তিনি শুধু কৌতূহল দেখতে চেয়েছেন কীভাবে করেন। এটা শুধু ঈমান যদি না থাকতো আল্লাহ সেটা দেখাতেন না। যেহেতু ঈমান আছে, আল্লাহ তাআলা দেখালেন যে ঈমান আছে, এখন তুমি দেখো যে কীরকম তোমার অবস্থা। ঈমান যেহেতু আছে এখন তোমাকে দেখাচ্ছি। তখন তিনি বললেন যে অবশ্যই হ্যাঁ আমার ঈমান আছে, আমি ঈমানুল গায়বি বিশ্বাসী, আমি বিশ্বাস করি যে আপনি পুনরুত্থান ঘটাবেন, তবে আমার মনটায় প্রশান্তি দিতে চাচ্ছি যে কীভাবে করেন তা দেখব। তখন আল্লাহ তাআলা বলেন ফাখুজ আরবাআতাম মিনাত তয়রি ফাসুরহুন্না ইলাইকা, এই 4টি পাখি নেন আপনি, সেগুলিকে আপনার কাছে লালন পালন করুন। অর্থাৎ এর আরেক অর্থ হচ্ছে যে এগুলি আপনার কাছে রাখুন। সুম্মা জাল, সেগুলিকে আপনি খণ্ড বিখণ্ড করে এগুলোকে এজাল আলা কুল্লি জাবালিন মিনহুনা জুজআন, প্রত্যেক পাহাড়ে এক টুকটা করে রেখে আসুন। তারপরে এই পাখিগুলোকে ডাক দেন, ময়না পাখি, অমুক পাখি টমুক পাখি করে ডাক দেন, যেগুলিকে আপনি চিনেন, যেগুলি আপনার পোষা পাখি ছিল সেগুলিকে আপনি ডাক দিবেন।
ইয়াতিনাকা সারিয়া, দেখবেন যে সেগুলো একসাথ হয়ে বিভিন্ন অংশ একসাথ হয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, আর আপনি জেনে নিন যে নিশ্চয় আল্লাহ তাআলার প্রবল পরাক্রান্ত, তিনি সব কিছু করতে সক্ষম, তিনি প্রাজ্ঞ, তিনি এভাবে মানুষকে জীবিত করেন, সেভাবে আপনি জেনে নেবেন। আল্লাহ তাআলা তার এই নিদর্শন দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সেটা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যা চেয়েছেন সেভাবে তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ যেভাবে দেখিয়েছেন সেভাবে তিনি করেছেন। আবার পাখিগুলো তার কাছে ফিরে আসলো, সেটা প্রমাণ করলো যে আল্লাহ তাআলা কীভাবে তিনি মৃতকে পুনরায় আল্লাহর কাছে তিনি পুনর্জীবন দিবেন এবং তার কাছে উপস্থিত করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে কীভাবে আল্লাহ তাআলা মৃতকে পুনরুত্থান ঘটাবেন, কীভাবে যে সমস্ত নিদর্শন তিনি দুনিয়ার বুকে মানুষকে দেখিয়েছেন সেগুলো আরও কয়েকটি উল্লেখ করব ইনশাআল্লাহ, যে পুনরুত্থান অবশ্যই হবে তার প্রমাণস্বরূপ ইনশাআল্লাহ। ততদিন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।